চিন্তা বেচার পর সময় কম বাই করো ধর বাইরো বাইরো আপনারা? জি, আমি একজন ম্যাজিস্ট্রেট। এখানে ভিতরে আসি, ভিতরে যে কথা বলি। আসেন। জি বলেন, কি বিষয় আসছে? আপনি যে জমি এবং বাড়ি রেজিস্ট্রি করছেন, এটা রেজিস্ট্রি হয় নাই। কি বলেন? রেজিস্ট্রি হয়নি মানে? আপনি যে ভুয়া দলিল দিয়ে অন্যের জায়গা এবং বাড়ি নিজের নামে রেজিস্ট্রি করে নিতে চাইছেন, এই জন্য আপনার নামে মামলা হয়েছে। থানায় যেতে হবে, কোর্টে হাজিরা দিতে হবে। কি কয় আব্বা? বুঝতেছি না তো আমি কিছু। সত্যি সত্যি মামলা হয়েছে। ওরা খাই দিই আমি আব্বা, ওরা খেলাম আমি আব্বা। কেউ কি কইলো? ওরা খেলাম আব্বা, যাও না ওরা। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। কি কি রে, তোমার পা একদম তো সোজা পুরা বালা আমি। এই নে তোর ডিভোর্সের কাগজ। এদিক চা, আমার দিকে চা। এই ডিভোর্সের টাকা তো আর দিতে পারবি না, কাবিনের টাকা দিতে পারবি? দিতে পারবি না। আমার যে জমিনটা আছে ওইটা লেখা লইছি, আর এই বাড়ির সম্পত্তি লেখা লইছি। ঠিক আছে, আজকের দিনটা কোনো রকম থাক। কালকা সকাল সকাল ওইটা ঘুমের থেকে যেমন তোর এই মনুষ্য চেহারাটা আর দেখতে না হয়, কথা মনে থাকবো। বাকি জীবন খাইবো কি তোর বাপের মাথা? আবার বিয়ে দিয়ে দিবে। বিয়া দেই আর যাই দেই, তুই যে শালার পুত ভালো একটা দোকান উদ্বোধন করে গেলি, পিতাটা কাটতে গেলি, শালার পুত ইনটেক জিনিসটা নষ্ট করে লাইছ। 2 লাখ বেশি নিতে হবে, সবটি তোর নিতে হবে। তুই যে কাম করছস 2 লাখ না তোর 5 লাখ দিন, তুই এই জিনিস ফেরত দিতে পারবি? যা শালার পুত, জীবন অনেক কষ্ট দিছস, জীবনটা কয়লা কয়লা বানাই লাইছস। তোর পিছনে আর কষ্ট করতে পারুম না শালার পুত। ছাড়, এত পেশাল পারসকে ধর, তোর মেডিকেলের কাগজ এগুলি ধুয়া ধুয়া সকাল বিকাল পানি খাবি। শালার পুত 4টা বছর ধরে পুরা ফ্যামিলিটা তুই পাগল বানায় রাখছস। বান্দির পুত আবার চায় রইছস কে? এই নে তোর ডিভোর্সের কাগজ। এদিক চা, আমার দিকে চা। এই ডিভোর্সের টাকা তো আর দিতে পারবি না, কাবিনের টাকা দিতে পারবি? দিতে পারবি না। আমার যে জমিনটা আছে ওইটা লেখা লইছি, আর এই বাড়ির সম্পত্তি লেখা লইছি। ঠিক আছে, আজকের দিনটা কোনো রকম থাক। কালকা সকাল সকাল ওইটা ঘুমের থেকে যেমন তোর এই মনুষ্য চেহারাটা আর দেখতে না হয়, কথা মনে থাকবো। দেখছো কথা কি? মনে থাকবে না? কি থাকবো না? মনে থাকবো না? মন্দির পুতে মুরটাকে এমনি একটা লাথি দিয়ে ফালাই দিই মন্দির পুতরে। মনে থাকবো না কে? মনে থাকবো না কে? খাওয়ানটা মনে থাকে, টাইম টাইম মতো তো খাওয়ান চাস, টাইম মতো বাথরুমে যাস, টাইম মতো প্রসাব পায়খানা করস, তো এইটা মনে থাকবো না কে? হ্যাঁ, এর লেগে মনে থাকবো না? শালার পুতের পেটের ভিতরে হচ্ছে হারামি বুদ্ধি সব, বুঝছ না? এই যে দেখে আবার হক হয়। এই তোমার ফাড়া যায় রে শালা পুত। আমার জিদ দে জানোস না, শরীরটা আমার মাঝে মধ্যে মন চাই কি আরে বোতলের মধ্যে মুইতা দেই, এরপরে মুতো খাইব। আরে কি সব লিখে লয়ে গেছে। বাড়ি আবার সবার অর্ধেক কি, যতটুকু সম্পত্তি আছে সবটি লেখা লিখি। কাবিন তো 3 লাখ টাকা, তা আপনি তো 1 কোটি টাকার জায়গা সম্পদ লয়ে বাকি জীবন খাইবো কি তোর বাপের মাথা? আবার বিয়ে দিয়ে দিবে। বিয়া দেই আর যাই দেই, তুই যে শালার পুত ভালো একটা দোকান উদ্বোধন করে গেলি, পিতাটা কাটতে গেলি, শালার পুত ইনটেক জিনিসটা নষ্ট করে লাইছ। 2 লাখ বেশি নিতে হবে, সবটি তোর নিতে হবে। তুই যে কাম করছস 2 লাখ না তোর 5 লাখ দিন, তুই এই জিনিস ফেরত দিতে পারবি? ক, যদি পারস তো এই সম্পত্তিও তুমি লগে তোর আরো টাকাও তুমি পারবি? কইলো না তো, কাজের কাজ করো, সবকিছু দেওয়া হয়েছে না, বিদায় করো। চালার বউ মালাই ক্রিম কাঁচায় খায়া হনে কাবিন তো দিছিলাম 3 লাখ টাকা, হ্যাঁ? আর 30 কোটি টাকার যে সম্পদ নষ্ট করে আলাইছস, এত বছর যে আমারটা খাইছে, তো তুই খাবি না কে খাইব? শালার পর বিছনার মধ্যে ঘুমাইছো লিয়া, তুমি লিয়া ঘুমাইছো বান্দির পুত, আরেকজনে খাওয়াইব? বলিয়া ঘুমানোর সময় মজা লাগছে? হ্যাঁ, তোর তো বলা উচিত ছিল আরো কোনো জায়গায় জায়গা সম্পত্তি থাকলে এটা ওরা দেওয়া উচিত ছিল। তোর তো এক সাইড নষ্ট, পুরা নিচের সাইডটা নষ্ট। ওর জীবনটা কি হইব ক? চাই রয়েছে আব্বা ক, গাড়াই তো মন চায় না, খালি আব্বাই দেখে এই জায়গায়। নাহলে তোরা যে কি করতাম, খালি ভদ্রলোকের সন্তান আমি। আমার আব্বা খালি ভদ্রলোক দিয়ে কিছু কই নেই। রেজিস্ট্রি করে লইছেন? ওরে আমার আল্লাহ রে, আমি মাথাটা পরি কেমন টাকা ভাড়া
রেজিস্ট্রি করতে এমনি দিব এটা এমনি হাফিজের দোকানের চানাচুর 10 টাকার দেন লইয়া পকেট লাউলিয়া বাড়তে বললাম শালার বুথ রেজিস্ট্রি করে নেবো না কি করে নেবো রেজিস্ট্রিও করছেন? আমার মাথাটা কিন্তু এখন গরম হয়ে যাচ্ছে। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তাও কর্ম থাক যায় না। দেখছ, থাক যাই না। আচ্ছা ও থাকবো, কিন্তু তুই থাকবি না এই জায়গায়। তোর যাইতে হইব গাড়ি থেকে। ডিভোর্স দিছো কি লেগে? আমি কি কইছি ডিভোর্স দিতে? ডিভোর্স দিছো কি লেগা? সুন্দর করে একটা বেলি ফুলের মালার মতো বানায় গলার মতো ঝুলের একটা টুং 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 করতাম নাকি? হ্যাঁ, ডিভোর্স দিব না কি করব? কি করব? ওই একটা কথা আছে না, কয় কি বিয়া বইলাম মা বিয়া তুই রইলাম। তো ডিভোর্স না দিয়ে কি করব? তোর লিয়া ঝুল পারবো? কাজটা ঠিক করেন না। আরে কপাল রে। আচ্ছা ডিভোর্স তো দিয়ে দিছি, ঠিক আছে আপনার জানগা। কই যাম? শালার পুত, আমরা এই জায়গায় থাকবো, তুই বাইরে বিয়ে থেকে। আমি বাইরে যাম? হ্যাঁ এটা কথা ঠিক। বাড়ি যেতে আপনার লিখতে লয়ে গেছে, তা আমি এই বাড়ির থেকে আর কি থাকবো? ঠিকই তো, হ্যাঁ জায়গা তো বুদ্ধি হয়েছে। যা। আলা বুঝে সবই, কিন্তু একটু দেরি করে বুঝে। যা, ওতে যাইতে পারবো না তো আবার। আর তা আবার ওই যে চাক্কা মাক্কা লিক সব। ঘুরাও। তো রাস্তায় রেখে দেন। শালার বুথ রাস্তায় খারে তোর লগে কথা দিয়ে কুমু আর মানুষে শুনবো। আমার একটা মান সম্মান নাই রে। তুই নাইলে ল্যাংরা করা, তোর কোনো মান সম্মান নাই। তুই আর ওখানে কাম কি? তুই ওখানে মাজারে মাজারে মসজিদে মসজিদে মাদ্রাসার সামনে রাস্তায় হাটে বাজারে দোকানের সামনে খাড়ায় খাড়ায় আল্লাহ দেন কোনো রকম দিনটা কাটাই দিবি। আব্বাই কিন্তু ঠিকই কইছে, তোর শেষ বয়সটা সেদিকে যায় কাটাকাটি। তো ভালো কথা। ওই যে মোড়ের চার দোকানটা আছে না, ওই দোকানের কোনা দিয়ে দেখছিস একটা বেড়ি যেমন হয়ে থাকে। সময় কম, বাই করো, ধর বাইরো বাইরো। আপনারা জি, আমি একজন ম্যাজিস্ট্রেট। ভিতরে আসি, ভিতরে যে কথা বলি। আসেন। জি বলেন, কি বিষয় আসছে? আপনি যে জমি এবং বাড়ি রেজিস্ট্রি করছেন, এটা রেজিস্ট্রি হয় নাই। কি বলেন? রেজিস্ট্রি হয়নি মানে? আপনি যে ভুয়া দলিল দিয়ে অন্যের জায়গা এবং বাড়ি নিজের নামে রেজিস্ট্রি করে নিতে চাইছেন, এই জন্য আপনার নামে মামলা হয়েছে। থানায় যেতে হবে, কোর্টে হাজিরা দিতে হবে। কি কয় আব্বা? বুঝতেছি না তো আমি কিছু। সত্যি সত্যি মামলা হয়েছে। ওরা খাই দিই আমি আব্বা, ওরা খেলাম আমি আব্বা। কেউ কি কইলো? ওরা খেলাম আব্বা, যাও না ওরা। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। কি রে, তোমার পা একদম তো সোজা। পুরা বালা আমি। আব্বা, ও আব্বা, এ থাপড়া থাপড়ি করিস না। আমার একটা চিমটি দে তো। এমন কি বুঝকে দেখ গেলাম না সমস্যা। এ 4 বছর ধরে আপনার নাটক দেখতেছি। তো যে ডাক্তার যে রিপোর্ট দিল, বুয়া বড় সুগার বু 29 আকার কিসে বুয়া। সব বাটপার আব্বা, সব বাটপার, সব বাটপার। সব পারতাম না, ওই ডাক্তার আমার বন্ধু। কার কাছে নিয়ে গেছে তোমরা? জেনে শুনে যাবো না? জানা মতো পটকায় গেছেন। আব্বা সব জায়গায় লোকজন সেট করে রাখছে, বুয়া লোকজন আব্বা। সেই জায়গায় যে জায়গায় আব্বা, আমার মনে হয় ম্যাজিস্ট্রেটও বুয়া আব্বা। ম্যাজিস্ট্রেট আমি তখন কারাম আব্বা। ম্যাজিস্ট্রেট বুয়া না, আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা কিন্তু আমিই করছি। কই কি আব্বা? মামলার বাদীকে জি, উনি। ভাই আপনি কি অরিজিনাল না বুয়া? এই যে গায়ে হাত দিচ্ছেন কেন? এই মিয়া বুয়া ফাইজলামি করতেছি না মিয়া, বেরোঙ্গ বাড়িতে। এই ধাক্কা দেওয়ার কারণে জেল কিন্তু আরো বেশি হইব। জি। শয়তানে লাড়ে ছাড়লে মানুষ এই ধরনের কাজ করে। থানা পুলিশ মামলার কি দরকার ছিল? তুমি বললে তো আমরা। সবকিছু মিটমাট করে নিতাম। হ্যাঁ, হ্যাঁ আব্বা কিন্তু ঠিক কইছেন। ভাই ভিতরে চলো। হ্যাঁ। ভিতরে এই ভাই আপনারা জানগা, আমগো ফ্যামিলি পেপার তো এটা আমরা মিটাইতেছি। হ্যাঁ চল। তালাক হয়ে গেছে। তালাক
না साया बेकरार है साबा साबा আপনারা যে লোভী এই 4 বছর আমি বুঝে পারিছি। তোমার আগেই কইছিলাম আব্বা, এত লোভ করা ভালো না। তুই কথা কইস না, আমার ব্যাংকের অ্যাকাউন্টে পুরো ফাঁকা বানাইছে। বিশেষ প্রয়োজন ছিল। কি মনে করেন আপনি? বলদ বোকা, মেডিকেলে খরচ গেছে 10 টাকা, নিছেন 100 টাকা। যাতায়াত খরচ গেছে 10 টাকা, নিছেন 500 টাকা। কিচ্ছু কইনি, মনে রেখেছি ধৈর্য ধৈর্য ধৈর্য। আমি জানি একটা পর্যায়ে আইসা আপনারা আপনার মাইয়ারে দিয়ে আমার ডিভোর্স দেয়। আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছি। একটা অকেজো পঙ্গু লোক নিয়া, ও তো মাত্র জীবন শুরু ওর। ওকে যে লোকেরটা খাইতে পারেন, ভাঙতে খুব মজা লাগে। তোমার স্ত্রী না? আমার স্ত্রী। স্ত্রী আবার হ্যাঁ, যেমন প্রতি সপ্তাহে মাসে একবার করে কি করতে হয়, ছাড়াই করতে হয়, ও এরকম ছি ছি ছি। ছাড়াই স্ত্রী। এত লোক কেন আপনাদের? আচ্ছা, ডিভোর্স উইথড্র করো না। আর উইথড্র করার কোনো সুযোগ নাই, রেজিস্ট্রি হয়ে গেছে ডিভোর্স। না আপনি যে ডিভোর্স রেজিস্ট্রি করছেন এসব জানি তো। আরে বুয়া নকল, আমরা এমনি খাই। তুই কথা কইস না, তুই কথা কইস না শালা। কথা কয় আর মার খায়, কথা কয় আর মার খায়। এত তিতা খেতে। আরো আগে মারতাম, তোমাকে তো বিবেক বুদ্ধি নেই, এই জন্য আমার একটু দিছে আল্লাহ বিবেক বুদ্ধি। আরো আগে পিটিতাম আপনার করে, আরো আগে বাসা থেকে গার্ড ধরে বাইর করে দিই। এমনটা কি করতাম নাকি? তুমি যদি ভালো থাকতে। কথা কইস না। তুমি তো অভিনয় করছো, সেটা কেন আগে বলো নাই? অভিনয় না, বাস্তবতা বুঝছি। বাস্তবতা বুঝস? তোরা মহিলারা কি জানস, দুই মুখা সাপের মতো। ডাইনে যারা পাস এরা সবল দেশ, বায়ে যারা পাস এরা সবল দেশ। সুবিধাবাদী। কোন বউকে? তুই সুবিধাবাদী, তোর বাপ ভাই এগুলিও সুবিধাবাদী, স্বার্থপর, সেলফিশ। হ্যাঁ, একটা বার যদি চিন্তা করতেন যে আমার বাড়ি আছে, জায়গা সম্পদ আছে, বয়ে বয়ে আজীবন খাইতে পারতেন। এটা ঠিক। আর যে অ্যাকাউন্টের থেকে টাকা উঠেছেন না, এর তো সামান্য টাকা রাখছি, আসলে অ্যাকাউন্টের ঠিকানাটা আপনাকে দিলে আর আগে সব খাইয়া লাইতেন না। সব তোমার জন্য। সংসার করছস? অরিজিনাল অ্যাকাউন্টের খবর লইতে পারছ না? সংসার তো আমি করছি, তুমি তো কুবুদ্ধি দিছো না। তোমার জন্য তো আজকে আমার এমন হচ্ছে। আমার ভাই ওর ঠিকই বলছিল, সব তোমার জন্য। কালকে গেছিলাম। দেখছো? লুবি লুবি। এটা কে ছিলেন? ম্যাজিস্ট্রেট। জি ও আমার ভাতিজা, জি জীবনও দেখা নাই। জি। ও আমার ভাতিজা, ও আমার অ্যাকাউন্টের লেনদেন এভরিথিং, কি করেন, কোথায় যান, কার সাথে মিশেন, কোথায় কি করতেছেন, সব তথ্য ও জানে। আপনার কি আসল চাচা? জি। আমরা তো আত্মীয়, তাহলে তো আপনি আমার না, এখন আর আত্মীয় নাই। ছেলের মতো। সরি। যাক, যাই করছেন, এটা কথা আছে না, গাদা পানি ঘোলায়া খায়। আপনারা হয়েছেন গাদা, পানি ঘোলায়া খাইছেন। আমরা একটা কনফার্মাইজ করতে পারি না? না, শোনো না, আমি বলছিলাম কি, ওই যে রেজিস্ট্রি হয়ে গেছে, withdraw আর কিছু করার নেই। মামলাটা উদ্র করা যায় না। কোর্টে হাজিরা দিবেন, হুম, জেল হইতে পারে। আমি এই বয়সে কোর্টে যাব? প্রবাসী মেয়ের জামাই দুর্বলতার সুযোগ নিয়ে জায়গা জমি বুয়া দলিল দিয়া আত্মসাৎ করার কারণে হাজি তফাদার উদ্দিনের নামে নিম্ন আদালতে মামলা হয়েছে। আপনাকে নিয়মিত কোর্টে হাজিরা দিতে হবে এবং ভবিষ্যতে জেলও খাটতে হইতে পারে। তোমার বয়সটার কথা চিন্তা ভাবনা করে একটু স্যাক্রিফাইস করা যায় না? আপনি বুড়ো হয়েছেন ঠিকই, জি। কিন্তু আপনি রগে রগে শিরায় শিরায় আপনি যাবেন ভালো মানুষটা। একটু স্যাক্রিফাইস। ওই মামলার কাগজের ফাইলটা দিয়ে দেন। জি। এই ওনার
একটু বাবাজি, আমি তো তোমার পিতৃতুল্য, তাই এটা ধরেন। ছাড় দিতেন যে সমস্ত ঝাউরামিগুলি না করতে। সরি, এক্সট্রিমলি সরি। লাফতে দিয়ে এরপরে কত সরি ভালো হয়ে শোনো না, আর তোমার একটা কথা কই, তুমি আবার বলছি না, এই যে কিছু গরু আছে এর নামে লাফা লাফা হাঁটে, শোনো না, এই তুই আবার ধরবি না। তুমি এই সময় এই তোমার বাপে যে জাউরামিগুলি করছে এগুলি তুমি বাধা দিতে পারতা, এটা না করে তুমি কি করছো, তোমার বাপের সাপোর্ট দিছো, বোনের সংসারটা ভাঙছো। আমার তো ইনকাম নাই, যা বলে তাই করতে হয়, নাহলে বলে কিক দিবে আমাকে। তা ঠিক আছে আব্বা, ইচ্ছা করলে পারতা। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো আব্বা, তোরা খায় গেছে। আয় ভিতরে আয়। মুরব্বী ধরেন এটা। যা যা তুই ভিতরে যা, যা যা তোর জামাইলে তুই ভিতরে যা, আমরা যাই। জামাই এখন নাই, জামাই টাই হয়ে গেছে, জামাইয়ের লগে টাই হয়ে গেছে, টাই হয়ে গেলে আর যাইতে পারো না। আমি তোমার বউ ছিলাম বলো, না একটু হলে তো ভালোবাসছো আমাকে। ডিভোর্সের আগ পর্যন্ত বউ আছি। ওই ভালোবাসার দিক দিয়ে মাফ করে দাও না। এত সেবা যত্ন করলো 4টা বছর, আমার বোনের তুমি বিন্দু করে ভুলে গেলাম আমি। স্বার্থের লেগে করছে, বাড়ি পাইব, জায়গা পাইব, স্বার্থ, ভালোবাসছে। এটা ভালোবাসাটা স্বার্থ। কথা আচ্ছা বেরো না বাবা। ম্যাডাম সরি। কি বিয়ে করবেন নি? ছি ছি, আপনি একটু ছাড়েন। আব্বা, এ আব্বা, মামলা খাইলে কিন্তু তুমি খাইছো, হাজিরা দিতে হইলে কিন্তু তোমার ওই কোর্টে যাই হাজিরা দিতে হইব। আর আপনার নিয়ে ম্যাজিস্ট্রেটের মাইয়ারে বিয়া দিব। হ্যাঁ আমি তো এর ভিতরে নাই, আমার নামই তো কই নাই এর ভিতরে, নাম কইছে আমার একবারও। রিমাইন্ডার নিব না? রিমান্ড আমার তো পুলিশই ধরবো না, রিমান্ড দিলে লাভ আছে? এই যে দেখতাছি কার নাম আছে। আমার নাম নাই ওইসব আচ্ছা জায়গায়। দেখতাছি। থাকলে জামাই কইতো না আমার নাম আছে? আমার নাম নাই। এই যে হাজি তরফদার, ছেলে 2 নম্বর আসামি মোজাম্মেল হোসেন, এটা কার নাম? 2 নম্বর আসামি। আমার জিগাইলে আমি সব সত্যি কথা আমার কই দেবো। ইচ্ছা করতেছে তোমাদের দুজনকে এখন মেরে ফেলবো। শোনা, সব গেল আমার, আমার এগুলো গেল ওগুলো গেল, আয় আয় আয়, সব তোমার জন্য। শোন এদিকে। আমি কোর্টে যাই সব সত্যি কথা আচ্ছা কই এদিকে আয়, দেবো। সব সত্যি কইছ, অসুবিধা নেই। আমার বয়সের কথা চিন্তা ভাবনা করে বিবেচনা করে হয়তো শাস্তির পরিমাণটা একটু কমাই দিব, কিন্তু তুই তোর ঠিক রাখিস। আমার কিছু হইব না, আমার ওই যে কিশোর গো এনে দিব, ওই যে কিশোর গো কিছু হইলে দেয় না। কিশোর? হ, হ। আমার তার হয়ে গেছে বলে কিশোর। আমি কম, আমি কম, আমি কিশোর এখনো বাচ্চা, বলে কিশোর, আমার জেলে দিয়েন না। শালার মধ্যে শরীরে তো বুইরা গন্ধ হয় বলে কিশোর।